প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রকৃতির ভূস্বর্গ সুনামগঞ্জের লাকমাছড়ায়। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া স্বচ্ছ ঝর্ণা, সবুজে ঘেরা নীরব প্রকৃতি আর অপার সৌন্দর্যের আপনাদের মন ছুঁয়ে যাবে। চলুন শুরু করি এক অপূর্ব ভ্রমণ। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অপরূপ সৌন্দর্যের স্থান নীলাদ্রি লেকে। স্থানীয়ভাবে একে শহীদ সিরাজ লেক বলেও ডাকা হয়। দেখুন, ছোট ছোট নৌকায় করে মানুষজন ঘুরে বেড়াচ্ছে লেকের বুক জুড়ে। অনেকেই ঠান্ডা স্বচ্ছ পানিতে গোসল করছে। চারদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন আমি রয়েছি চাঁদের গাড়িতে। দেখুন, রাস্তার দুপাশে বিস্তৃত পাহাড়, ঘন সবুজে ঢাকা। পাহাড়ের উপরে তাকালে মনে হয় পাহাড়কে জড়িয়ে ধরেছে মেঘ। মনে হচ্ছে আকাশ আর পাহাড় একসাথে মিশে গেছে। চলুন আমরা লাকমাছড়ার দিকে এগিয়ে যাই। দেখুন কত সুন্দর একটি ঘর তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, দেখতে খুবই সুন্দর লাগছে। পাহাড়ি রাস্তা, এজন্য রাস্তাটা একটু আঁকা বাঁকা এবং উঁচু নিচু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি লাকমাছড়া। দেখুন কত সুন্দর ভিউ, সামনে মেঘালয়, চারদিক খুব সুন্দর দৃশ্য। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং সবকিছু ঘুরে ঘুরে দেখি। লাকমাছড়া পৌঁছাতেই এই ছোট কয়েকটি দোকান দেখতে পাবেন। অসংখ্য পর্যটক আজ এখানে ঘুরতে এসেছেন। বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকেন প্রতিদিন। এত সুন্দর পাহাড় চারদিক ঘিরে রয়েছে। পাহাড়ের উপরে দেখুন কয়েকটি ঘরবাড়ি দেখা যাচ্ছে। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী লোক বাস করে, সম্ভবত খাসিয়া সম্প্রদায়ের লোক। ওগুলো হচ্ছে ভারতের। দেখুন এই আঁকাবাঁকা রাস্তার মধ্যেও এক ভাই মোটরসাইকেল নিয়ে চলে এসেছেন। এখানে অনেকগুলো পাহাড় কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে, যে একটি দুইটি তিনটি পাহাড় মনে হচ্ছে, কিন্তু আসলেও না। এটি একটি পাহাড় যা নিচু, এর উপরে অসংখ্য অনেক উঁচু পাহাড় রয়েছে। আর পাহাড় থেকে পানি এই যে চলে আসছে, এগুলো ঝর্ণার পানি, খুবই স্বচ্ছ। সাথে থাকুন, আজ আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখব। এ ধরনের প্রাকৃতিক পরিবেশে এসে মন সত্যি ভালো হয়ে যাচ্ছে। আমি ভিডিওটি ছোট সাইজ করলাম। দেখুন কি সুন্দর লাগছে, সবুজ পাহাড়, উপরে নীল আকাশ, আকাশে স্বচ্ছ মেঘ, আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষগুলো। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ দৃশ্য। এখানে ছোট একটি ছাউনিযুক্ত ঘর তৈরি করা হয়েছে, লোকজন এসে বিশ্রাম নিতে পারে। এক ভাই সুন্দর করে ছবি তুলছেন, ভিডিও করছেন। আসলে এই ধরনের পরিবেশে আসলে ছবি ভিডিও না তুললে মন ভরে না, চাহিদা পূরণ হয় না। আমরা বিজিবি ক্যাম্প দেখতে পাচ্ছি। চলুন এগিয়ে যাই। আজকে যদি সম্ভব হয়, পাহাড়ের মধ্যে পাথর দেখতে পাচ্ছি কালো কালো, সেখানে যাওয়ার চেষ্টা করব। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, সত্যি মন ভালো হয়ে যাবে। আমি বিজিবি ক্যাম্পের আরো কাছাকাছি চলে এলাম। বাংলাদেশের বিজিবি ভাইয়েরা বাঁশি ফু দিচ্ছেন, আমাদের সতর্ক করছেন যাতে ভারতের সীমান্তে চলে না যাই। দেখুন পাহাড়ের গা বেয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে, স্বচ্ছ পানির ঝর্ণা।
একেবারে বিজিবি ক্যাম্পের নিকটে চলে এসেছি। অনুমতি নিয়ে পাথরের দিকে যাব আর কি। ওনারা আবারও বাঁশি দিচ্ছেন। যাই, সাহস করে এগিয়ে যাই সামনে। অনেক লোকজন দেখতে পাচ্ছি। এসব লোকজন সবই বাংলাদেশি, আলহামদুলিল্লাহ। বিশাল বড় একটি গাছ, বট গাছ। গাছের নিচে অনেক মানুষ দেখা যাচ্ছে। এগিয়ে যাই, দেখি ওনারা কি করছেন। একজন ভদ্র মহিলা হাঁটছেন আর প্রকৃতি উপভোগ করছেন। এক কৃষক ভাই গরু নিয়ে সামনে এগিয়ে আসছেন। এদিকে একটু ঘাস বেশি, হয়তো এদিকে গরুটিকে ছেড়ে দিবে। খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সতর্কতামূলক সাইনবোর্ড। আমরা যাতে বাংলাদেশের সীমান্তেই থাকি, এ ধরনের লেখা। দেখুন, এখানে কয়েকজন কিশোর তারা ঘুরতে এসেছেন। বিজিবি হাত দিয়ে ইশারা করছেন আমরা যাতে সামনের দিকে এগিয়ে না যাই। আবারও বাঁশি দিচ্ছেন, আমাদের সতর্ক করছেন যাতে আমরা বাংলাদেশের সীমান্তে থাকি। মেঘালয়ের কালো পাহাড়ের এই পাদদেশে দেখুন কত সুন্দর একটি আঁকাবাঁকা লেক তৈরি হয়েছে, ঝর্ণার পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। একটি গরু ডাকছে। এখানে অনেক কিশোর ঘুরতে এসেছেন, তারা ছবি তুলছেন, আনন্দ করছেন, কথা বলছেন। দেখুন, এখানে কৃষকগণ গরু দিয়ে গেছেন, গরু চড়াচ্ছেন, গরু আপন মনে ঘাস খাচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি, একেবারে পাথরের কাছে চলে যাব। দেখুন গরুটি কত সুন্দর করে ঘাস খাচ্ছে। এই বিশাল বড় পাহাড়ের গায়ে শুধু কালো পাথর আর পাথর, বিশাল বড় বড় পাথর এগুলো। একটি কিশোর ছবি তুলছেন মজা করে। আমি এখন ভারতের এই মেঘালয়ের ঠিক নিচে অবস্থান করছি। বিজিবি বারবার সতর্ক করছেন। বিশাল বড় পাথরের নিকটে চলে এলাম। অনেক সুন্দর পরিবেশ, চারদিকে ঘুরে ঘুরে দেখছি। আমি মেঘালয় পাহাড়ের কিছু উপরে উঠেছি। দেখুন দৃশ্যগুলো কত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। নিচে বয়ে চলছে ঝর্ণা দ্বারা। এটা এই ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে বয়ে এসেছে আর পানিগুলো প্রবেশ করছে বাংলাদেশে। আল্লাহর কি রহমত। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন তখন ব্যাপকভাবে কাঁপতে ছিল। তখন আল্লাহ এই পাহাড়গুলোকে পেরেক হিসেবে ব্যবহার করলেন বা গেড়ে দিলেন। তখন এই পৃথিবী স্থির হলো। আলহামদুলিল্লাহ। এই পাহাড়গুলো দেখে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। অনেক মানুষ ঝর্ণার পানিতে হাত মুখ ধৌত করছেন, আবার অনেকেই গোসল করছেন। খুবই সুন্দর পরিবেশ। এই লাকমাছড়া এলাকাটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা টেকেরঘাট এলাকার পাশেই অবস্থিত। আপনারা এখানে সহজে আসতে পারবেন। যদি কেউ সুনামগঞ্জ আসেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব এই লাকমাছড়া ঘুরে যেতে। দেখুন ভারত থেকে, অর্থাৎ ভারতের মেঘালয় থেকে বয়ে এসেছে ঝর্ণার পানি আর বাংলাদেশে প্রবেশ করছে স্বচ্ছ ঠান্ডা পানি। আমি বেশ ভয় পাচ্ছি। আমি এই পার থেকে ওই পারে যাব। মাঝখানে ছোট ছোট পাথর খণ্ড, এগুলো পেরিয়ে আমাকে যেতে হবে। পায়ে লোফার পরা আমার, যদি পরে যায় তাহলে জুতা ভিজে যাবে। তবু চেষ্টা করছি, হাঁটছি, আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি সাহস করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সহজে আমি পার হয়ে গেলাম।
চলুন আরও পাহাড়গুলোর কাছাকাছি যাই। এই লাকমাছড়া প্রাকৃতিক পর্যটন স্থান হিসেবে অন্যতম। চারদিকে সবুজ গাছগাছালির ভিতর ছোট ছোট বাড়ি রয়েছে। দেখার মতো এক পরিবেশ। নতুন নতুন অভিজ্ঞতা দিব আপনাকে, আপনি যদি এখানে আসেন। যারা দেশ বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, আমার পরামর্শ থাকবে অবশ্যই তারা এখানে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। দুই পাহাড়ের মাঝখানে লোহার সেতুটি দেখতে পাচ্ছি, দেখুন। এখানে অনেক মানুষ গোসল করছেন, খুবই ঠান্ডা পানি। আমিও হাত মুখ ধৌত করব আশা রাখছি। দেখুন ওই যে লোহার ব্রিজটি দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতে পড়েছে। অর্থাৎ এই যে লোহার ব্রিজটি দেখুন, মানুষ কিন্তু এদিক দিয়ে যাতায়াত করে, মানে এত দূর থেকে রাস্তাগুলো দেখা যাচ্ছে না। এটা ভারতের অংশ। আমি যে অংশে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের অংশ। বিজিবি আমাদের নিষেধ করছেন যে বাংলাদেশের সীমান্তে থাকতেই, যাতে আমরা আন্তর্জাতিক কোনো নিয়ম লঙ্ঘন না করি। আলহামদুলিল্লাহ, এখানে এসে অনেক শান্তি পাচ্ছি, ভালো লাগছে। ঝর্ণার পানি দেখে লোভ সামলাতে পারছি না। ঝর্ণার পানিতে আমি এখন মুখ ধৌত করব। আমি এখন সুনামগঞ্জের লাকমাছড়ায় এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। দুপুরবেলা খুব ক্লান্ত লাগছে। দুই পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণাটি প্রবাহিত হয়েছে। অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছেন। এই পাহাড়ি ঝর্ণার পানি অনেক ঠান্ডা, প্রচুর গরম, প্রচুর রোদ। আমি ঘেমে গেছি। সামনে দেখুন অনেক মানুষ এখানে আনন্দ উপভোগ করছেন। আপনারা এখানে ঘুরে যান, সত্যি ভালো লাগবে। কি স্বচ্ছ ঝর্ণার পানি, আলহামদুলিল্লাহ। একটি ছেলে ঘোড়া নিয়ে এসেছেন, আমাকে ডাকছেন ঘোড়াতে উঠতে। বলবি বল বেস্তা, ও বেস্তা, তোর ঘোড়াটি তো অত্যন্ত সুন্দর। বাতিজা বাতিজা। আমাকে ছেলেটি ঘোড়ার পিঠে উঠতে বলল। খুবই ক্লান্ত শরীর, তাই উঠলাম না। আর ভয় লাগে, জীবনে কোনোদিন ঘোড়ার পিঠে উঠিনি। দেখুন ঝর্ণার পানিতে ছেলেগুলো কিভাবে সাঁতরাচ্ছে। অনেক মানুষ সেখানে গোসলে নেমে পড়েছেন সরাসরি। 3-4 জন ভদ্র মহিলা ঝর্ণার পানিতে নেমে পড়েছেন। এক ভাই তাদের ছবি তুলে দিচ্ছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। লোকটি তার বন্ধু সাগরকে ডাকছেন। এখানে লেবু পানি বিক্রি করা হচ্ছে। ভারতের মেঘালয় পাহাড়, বড় বড় পাথর, ছোট ছোট বয়ে চলা ঝর্ণা দ্বারা মেঘালয় থেকে সরাসরি চলে এসেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, সবকিছু আমাকে খুব আনন্দ দিয়েছে। এবার বাড়ি ফেরার পালা, সরাসরি ঢাকা চলে আসব। দেখুন এখানে এই লাকমাছড়ায় অনেক মানুষ, এখানে কয়েকটি দোকান রয়েছে। কেউ ঝালমুড়ি খাচ্ছেন, কেউ বেলপুরি খাচ্ছেন। দেখি আমিও কিছু খেতে পারি। আজ এই লাকমাছড়ায় এসে সত্যি অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। এই পাহাড়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ ঝর্ণার পানি, চারপাশের সবুজে মোড়ানো নীরব প্রকৃতি, সবকিছু আমার মনকে এক অন্যরকম শান্তির জগতে নিয়ে গেছে। এখন আমার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।